হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। রাজন্যাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি। সমস্ত কাজ বাজ কমপ্লিট। এখন হচ্ছে 11টা বাজতে 5 মিনিটের মতো বাকি আছে। তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো তোমরা কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিও দেখো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর দিকে দেখো, ওই যে লুডুর গুটি নিয়ে কিন্তু ও খেলছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বলেই তো দিলাম সকাল থেকে আজকে ব্লগ শুরু করিনি, একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট। এখন লেগে গেছি একটু ঘরটা পরিষ্কার করব। প্রচণ্ড ঝুল হয়েছে। রাস্তার সামনে বাড়ি হলে যা হয় আর কি, মানে এক দুদিনের মধ্যেই এতটা পরিমাণে ধুলো জমে যায়, এত ঝুল হয়ে যায়, মানে ভালোই লাগে না। তো অনেক দিন ধরেই ঘরটাকে ঝাড়া হয়নি, প্রচণ্ড ঝুল হয়ে গেছে, ধুলো বালি জমে গেছে। তো ভাবলাম আজকে এটাকে ক্লিন করা যাক। তো দেখো, রান্না বান্না ওই জন্য তাড়াহুড়ো করে কমপ্লিট করে নিয়েছি। মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে স্নানও করিয়ে দিয়েছি। তো ওই দিকে টিভিতে কার্টুন দেখছিল, আর আমি এইদিকে দেখো ঘরের ঝুলগুলোকে ঝেড়ে নিচ্ছি। আর বিছানার চাদরটা এখনও চেঞ্জ করিনি, ভাবলাম ঝুলগুলোকে ঝেড়ে একবারে একটু এই যে বিছানা দেখো, আমি এখন খাটটাকে মুছে নিচ্ছি। তো ভাবলাম ঝুলগুলোকে ঝেড়ে তারপরে খাটটাকে মুছে একবারে বেডশিটটা পেতে দেবো। তো ওইদিকে ঝুল ঝাড়া হয়ে গেছে আমার। আর এখন আমি খাটটাকে বেশ অনেক দিন হলো মোছা হয়নি, ধুলো জমে গেছে। তো খাটটাকে এখন আমি একটু ভালো করে মুছে নিচ্ছি। আর গুনগুন ক্যামেরা দেখতে পাই, ও কিন্তু ক্যামেরাটা মাঝখানে বন্ধ করে দিয়েছিল, তারপরে আমি আবার অন করেছি। তো এদিকে খাটটাও মোছা হয়ে গেছে। আর এখানে যে কৃষ্ণের যেই ওয়াল হ্যাঙ্গিংটা আছে ওটাকে আমি এখন মুছে নিলাম। আর এখন এই যে জানালাগুলোকে মুছে নিচ্ছি, জানালাগুলোও মোছা হয়নি। তারপরে পর্দার যে রডটা আছে সেই রডটাকে মুছে নিলাম। জানালার কাজগুলো সমস্ত কিছু কিন্তু আজকে ভালো করে আমার রুমটাকে ডিপ ক্লিনিং করেছি বলতে গেলে। তো এদিকে দেখো জানলার কাজটাও মুছে নিচ্ছি। তো জানলার কাজই মুছে নিব। আর জানালা কিন্তু আমাকে সব সময় ক্লিন রাখতে হয়, কারণ আমার মেয়ে কিন্তু এই জানালার মধ্যে উঠেই খেলাধুলো করে। তো ওই জানলাটা হয়ে গেছে, এখন এই জানলাটা আমি পরিষ্কার করতে চলে আসলাম। তো ঝুলটুল ঝাড়া কমপ্লিট, খাটটাকেও মোছা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নেব। আর বাচ্চা থাকলে কিন্তু প্রচুর বিছানার চাদর নোংরা হয়, তো এটাও নোংরা হয়ে গেছে। আর যেহেতু ঝুলটুল ঝাড়া হয়েছে, তো তার জন্য দেখো চেঞ্জ করে নিচ্ছি। আর বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হলে, ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলে আলাদাই কিন্তু একটা শান্তি পাওয়া যায়। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম দিয়েছে, এত গরম দিয়েছে মানে কোনো কাজের কিন্তু এনার্জি পাচ্ছি না। মানে ছোটোখাটো কোনো কাজ করব তাতেও কিন্তু খুব বিরক্ত লেগে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে। তো দেখো আমার কিন্তু এখন আমার বিছানাটাকেও ক্লিন করা হয়ে গেছে। তো এই যে আমার বিছানা ক্লিন করা হয়ে গেছে। আর গুনগুন কিন্তু ঘরেই আছে, ও খেলাধুলো করছে। তো বিছানা ক্লিন করা হয়ে গেল। আর বিছানা পরিষ্কার করা হয়ে যাওয়ার পর গুনগুন আমাকে বলছে, মা উঠু উঠু, যেহেতু কার্টুন দেখছে, নিচ থেকে দেখতে একটু অসুবিধা হয়। তো বিছানায় উঠিয়ে দিলাম। এদিকে ও গাড়ি চালাচ্ছে আর কার্টুন দেখছে। তো আমি এখন গুনগুনে জামা কাপড় রাখার ওয়ার্ড্রপটার ওপরটা না, মানে ফাঁকা থাকলেই না জিনিসে ভরে যায়। মানে আজকে ফাঁকা করব, বিকেলের মধ্যেই জিনিসে ভরে যাবে, এত আমি পরিষ্কার করি। আর কেন জানি না, ভাবি যে রাখবো না, ওই হাত চলেই যায়, ফাঁকা জায়গা দেখলে হাত চলেই যায়, এটা সেটা রেখেই দিই। তো দেখো এখন এটা গুছিয়ে নিচ্ছি। আর যখন একটু পরিষ্কার করে নিই না, জায়গাটা গুছিয়ে নিই, সত্যি খুব ভালো লাগে। আর মানে এক দুদিনও লাগবে না, মানে সন্ধ্যের মধ্যেই জিনিসে ভরে যাবে। হয়তো ওর পাপা আসবে, হয়তো ঘড়ি রেখে দিবে, রুমাল রেখে দিবে, জলের বোতল রেখে দিবে, তারপরে টুকটাক মেয়ের খেলনা এটা সেটা কিন্তু উঠতেই থাকে এখানে। আমিও অনেক সময় অনেক কিছু রেখে দিই। তো যাই হোক, গোছানোর পর কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো এই যে এখন এই জিনিসটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম সাজানোর জন্য। তো এই যে এই দুটো পুতুল আমি এখানে সাজিয়ে রেখে দিই, বেশ ভালো লাগে দেখতে। তো এখন চলে আসলাম ডাইনিংয়ে। আমার রুমটাকে কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন ডাইনিংয়ের ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে না সব থেকে যদি কোনো জায়গা বেশি নোংরা হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে আমার রুমটাই। আমার রুমটা হচ্ছে একদম প্রথমে, তাই যত ধুলোবালি আছে সব আমার রুমেই জমা হয়, মানে প্রচণ্ড নোংরা হয়। বাদবাকি রুম গেলে কিন্তু সেরকম পরিমাণে নোংরা হয় না। তো অত তো দেখানো সম্ভব না যতক্ষণ ধরে ঝুল ঝাড়বো, একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো ডাইনিংয়ের ঝুলগুলো কিন্তু ঝেড়ে নিয়েছি। আর এখন এই সোফাটা প্রচণ্ড অগোছালো হয়ে আছে। সারাদিন এই সোফাটাকে আমাকে 3-4 বার গোছাতে হয়, প্রচণ্ড অগোছালো হয়ে যায় কভারগুলো। তো এই যে সোফাটাকেও এখন আমি ভালো করে গুছিয়ে নিলাম।
এইদিকে চলো তোমাদেরকে হচ্ছে রুমটা একটু দেখিয়ে নিই, পরিষ্কার করার পর কেমন লাগছে। ঘেমে টেমে একদম অবস্থা শেষ। ঘরের ঝুল, ডাইনিংয়ের ঝুল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর রুমটাকেও কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। দেখতেই পাচ্ছ পরিষ্কার করার পর কিন্তু কতটা ভালো লাগে না দেখতে, অনেক অনেক ভালো লাগে দেখতে। তো যাই হোক, এখন হচ্ছে স্নানে যাব, 2টো বেজে গেছে। এখন স্নানে যাব, স্নান থেকে বেরিয়ে গুনগুনের খাবার বানাতে আজকে লেট হয়ে গেছে, ঝটপট করে খাবার বানাবো, তারপরে কিন্তু ওকে খাইয়ে দেবো। তোমরা সাথে থাকো, স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো স্নান টান করে কিন্তু চলে এসেছি রুমে, আর গুনগুন দেখো ওইদিকে টিভিতে এখনোই দেখে যাচ্ছে। তো যাই হোক, এইদিকে আমি এখন চুল মুছছিলাম, তো গুনগুন আমাকে ডাকছে মাম্মা, ওর কাছে এলাম। তো দেখতেই পেলে ও আমাকে কিন্তু 2 গালে 2টা হামি দিল, তো ওকেও আমি একটু দিলাম। ও এরকমই জানো তো, যখন ওর মনে হয় তখন একা একাই ডাকবে বা কাছে এসে এরকম 2 গালে হামি দিবে। তো এখন একটু ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে নেব। কি করছো তুমি? নাচ? উঠে উঠে নাচ করো, দাঁড়িয়ে নাচ করো। টিভিতে গান হচ্ছে আর দেখো নাচ করছে, দোল দোল দোলনি গান হচ্ছে, নাচ করছো তুমি। ঠিক আছে, এই যে তোমার জন্য দেখো ফিশ দিয়ে ভাত এনেছি, এখন খেয়ে নাও। হ্যাঁ আসো, এখন খেয়ে নিই আগে। কে খাবে ফিশ দিয়ে ভাত? মাম্মা কে খাবে? এই যে দেখো, এই যে ফিশ দিয়ে ভাত, কে খাবে? কে খাবে? ওলি বাবালি, ওলি বাবালি। এই 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 খাচ্ছ? চলো আসো নিচে বসি। হ্যাঁ, তো চলে আসলাম খাবার নিয়ে, এখন গুনগুনকে খাওয়াবো। আর আজকেও দুপুরের খাবারটা খাওয়াতে অনেকটা লেট হয়ে গেল, কারণ ওই যে পরিষ্কার করছিলাম, পরিষ্কার করতে করতে মাঝখানে কি কাজ বন্ধ করে ওকে খাওয়াবো, ওইভাবে না খাওয়াতে ইচ্ছে করছিল না, যেহেতু শরীর একদম নোংরা হয়ে আছে। তো তার জন্য ভাবলাম যে একবারে কমপ্লিট করে নিই, একবারে স্নান করে বেরিয়ে ফ্রেশ হয়ে যাব, তারপরে ওকে খাবারটা খাওয়াবো। তো তার জন্য কিন্তু লেট হয়ে গেছে। আর একটু নিশ্চিন্তে ছিলাম এই কারণে, যেহেতু ওকে 9টা সাড়ে 9টার দিকে একবার ঘুম থেকে লেট করে উঠেছিল, তো তার জন্য একবারে ভাত খাইয়ে দিয়েছিলাম। তার জন্য একটু নিশ্চিন্তেই ছিলাম যে না, একবার তো ভাত খেয়েছে, তো একটু লেট হচ্ছে হোক। তো যাই এখন খাইয়ে নিচ্ছি, আর ব্লগটা কন্টিনিউ করবো না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভালো লেগে থাকলে চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো।